শালার বেটা আমার টাকা দিয়ে সাপড়ি দেয় আর কই ছোট কোম্পানির টাকা না আমাদের নামে না 10 বছরের কোম্পানির নামে আপনি সেটা কোম্পানির নামে আপনি কোম্পানির টাকা দেন আপনারা নিজেরা কইছেন যে এটা করব এটা দেব এটা দেব আপনারা টাকাগুলো নিয়ে ওই যে জায়গা কিনছেন ওই বাড়ি করছেন আমাদের অনেক কষ্টের টাকা ভাই কাটিয়ে টাকা সংগ্রহ করছি নিজে কিছু না খায় বাচ্চাদের ভবিষ্যতের জন্য টাকা দিচ্ছি সেই টাকা নিয়ে ওরা বাটপাড়ি করতেছে আমি ধান বেচাইছি গরু বেচে টাকা দিছি আমার কিস্তি শেষ মেয়াদ শেষ তারপরে আমাকে টাকা দিচ্ছে না খালি ঘুরাচ্ছে তারপরে ওরা এখন ভংচং দেখাচ্ছে টাকা নাই টাকা পরিমাণের পিছনে খিলাইছে কোনো টাকা নেই আপনার টাকা পাবেন চিন্তা করিয়েন না অফিস তো আছে আমরা বাইরে থাকবো কেটে কষ্টের ঘাম ইয়ে পয়সা আমার ওনাদের কাছে জমা দিছি আমরা আমার 3,75,000 ক্যাশ টাকা আমার বড় বোনের আছে 3,75,000 টাকা আমার কাকিরও আছে একই সঙ্গে করা তিনজনেরই 3,75,000 টাকা সব টাকা পয়সা নিয়ে আমাদের চলে যাচ্ছে তারা আমরা এত অসহায় আমরা কার কাছে যাবো এটা সপ্তাহ করতে করতে এই অবস্থা আছে এখানে আজ শুনলাম বলে পলাইতেছে শুনতেছি যে অফিস পালাচ্ছে তো অফিস পালাচ্ছে মানে এই আসে দেখলাম যে অফিস সব টেবিল টুবিল তুলে গাড়িতে ওরা সব নিয়ে চলে যাচ্ছে আমার 12 বছর মেয়াদ কই দিছে 1 টাকা লাভও দেয় নাই এই 4-5 বার আসছি তা কয় বলে তোমরা ব্যাংক চেক করো অ্যাকাউন্ট খোলো অ্যাকাউন্ট খুলছি 2000 টাকা দিয়ে এলা ঘুরি কয় 10,000 টাকা দেবো তোমাকে দেরি কই দেবো এই যে এর মধ্যে পল বানাইছে বাবা এরা হচ্ছে প্রতারক এই ইসলামিক ফারিস ইন্স্যুরেন্স প্রতারক এরা একটা বিষয় অনেক লোকের হাজার হাজার কোটি টাকা নিয়ে আত্মসাৎ করার জন্য এই ট্রাক নিয়ে যা রাতারাতি পালাইতে চাইছিল আজ রংপুরের জনগণ প্রায় 300 কোটি টাকা ওরা নিয়ে পালিয়ে যেতে চাইছিল এদের আজকে গরিব লোকের কি সিচুয়েশন দেখেন না আমি দিতে পারবো না আমি আটকা রাখলে আমার বাড়ি ফেলে কিছু করতে পারবো না কারণ আমার ক্ষমতা নাই ওখানে এক টাকাও আমার দেওয়ার ক্ষমতা নেই টাকা কোম্পানিতে জমা হয় কোম্পানিতে চলে যায় হ্যাঁ এখানে আমার করণীয় কিছু নাই